আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো গরু এবং ছাগলকে আমরা একই ধরনের খাবার কিভাবে খাওয়াই। ইনশাআল্লাহ আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো ঘাসের জমিতে এখন বৃষ্টি বর্ষার সময় ঘাস অনেক দুর্বল হয়ে গেছে, প্রায় নষ্ট হয়ে গেছে অনেক। তো চিন্তা করলাম যে ঘাসের জমিতে বেশি ঘাসও নাই, ঘাসের জমির সাইডে একটা জমি আছে একজনের, তো সেইখান থেকে আমরা আজকে ইনশাআল্লাহ ঘাস সংগ্রহ করব। তো দেখতে দেখতে ঘাসের বইতে চলে আসলাম, ঘাস কাটা শুরু করলাম। এখানে বিভিন্ন প্রকার ঘাস আছে, যেরকম আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাইল্লে ঘাস সহ আরও অন্যান্য ঘাস আছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা এইগুলো কেটেই খড় এবং ঘাস, এই ঘাস একসঙ্গে মিশিয়ে আজকে ইনশাআল্লাহ গরু এবং ছাগলের খাবার পরিবেশন করব। তো দেখতে দেখতে আবহাওয়াটা আস্তে আস্তে রোদ থেকে মেঘ মেঘ ভাব এসে গেছে আকাশে। কিছুক্ষণ পর হালকা বৃষ্টি নেমে গেছিল, তো এই কারণে একটু সাইডে গেছিলাম যাতে ভিজে না যায়। তো যাক, আল্লাহর রহমতে সব ঘাস কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা কাজ শেষ করছি। এখন ঘাসগুলা গুছায়ে বস্তা ভরবো। তো আস্তে আস্তে ঘাসগুলো গুছায়ে বস্তা ভরে ইনশাআল্লাহ বাড়ির দিকে রওনা দেব। তো একবার রোদ একবার বৃষ্টি, আবহাওয়া সময় সময় অনেক খারাপ হয়ে যাচ্ছে, আবার বেশিরভাগ সময় রোদও থাকতেছে, বাতাসও আসছে খুব। তো যাই হোক, আবহাওয়া খারাপ হলে কী বা করার, গরু ছাগলের খাবার তো দেওয়াই লাগে নিয়মিত। আস্তে আস্তে খুব ভালোভাবেই ঘাস টাস কাটা শেষ করছি আলহামদুলিল্লাহ। বেশ কিছু ঘাসই কাটছি, ভুসির বস্তার 1 বস্তা ঘাস আমরা কাটছি আলহামদুলিল্লাহ। এখন বস্তা ভরে ইনশাআল্লাহ, একটা ছাগল একটু অসুস্থ ছিল, সেই জন্য আর কি খাবার দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে ঘাস কাটতে গেছিলাম, ঘাস কেটে দুপুর পরে আমরা খাবার দিছি। তো পুরো 1 বস্তা ঘাস আমরা কাটছি আলহামদুলিল্লাহ। বর্তমান খুবই ব্যস্ততার ভিতর দিয়ে কাটে। তো যাই হোক, যারা গরু ছাগল পালে আর কি তারাই বুঝবে যে গরু ছাগল পাললে কতটা প্যারায় থাকা লাগে। তো আস্তে আস্তে আমরা বাড়ি চলে আইছি, আইসে এখন কিছু খ্যাড় টেনে নেব, খ্যাড় এবং ঘাস একসাথে কাইটে পরিবেশন করব একসাথে। তো ইনশাআল্লাহ কালকে আমরা বৃহস্পতিবারে ইনশাআল্লাহ কিছু কোয়েল পাখির বাচ্চা আনবো। আমরা আগে তো কোনো দিনও কোয়েল পাখি পালার অভিজ্ঞতা আমাদের নাই, তো প্রথমবার আমরা প্রায় 50 থেকে 100 পিস যাই হোক ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা ওই কোয়েল পাখি বাচ্চা এবং পালনের ভিডিও সম্পর্কে আর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, সেটাও দেখাবো। তো যাই হোক, তো আজকে ছাগল গরুরে খাবার দিতে বেশ দেরি হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তো যাই হোক, কিছু করার না, একটা কাজ ছিল, তাই একটু ঝামেলায় পড়ছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ সব ভালোই ভালো হয়ে গেছে। তো আমরা গরুরে এবং ছাগলরে খড় এবং ভুসি একসাথে মিক্সার করে খাওয়াই। তো শুধুমাত্র উপাদান দিই ঘাস, খড়, পানি, গুঁড়া ভুসি আর একটু লবণ, এছাড়া আর কিছুই আমরা দেই না। এটা দিয়ে সুন্দর করে মিক্স করে দিলে আলহামদুলিল্লাহ ভালোই খায়। তো গরুটি তো স্বাভাবিক এগুলাই খায়, ছাগলটা খাওয়াতে বেশ কষ্ট হয়েছিল আমাদের। প্রথম আর কি খেতে চাইতো না, খুবই কষ্ট হইতো, মানে গালের মুখের ভিতর ভরে দিয়ে দিয়ে খাওয়ানো শিখাইতে হয়েছে, বেশ ঝামেলার মধ্যেই পড়তে হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ এখন খুব ভালোভাবেই খায়, কোনো সমস্যা করে না। আসলে আমরা যে পরিমাণ খাবার দিই এটা কোনো পরিমাপ করি না, আস্তে আস্তে দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে, তাই হাতের অনুযায়ী মাপের অনুযায়ী দিই। 4টে ডিশে মোট 3, 4, 12 মুঠ কুড়ো ভুসি একসাথে মিক্সার দিই, আর গরুরে দুটোরে ওরকম 10 মুঠ করে দেওয়া হয়। তো এইভাবেই চলছে, দেখেন কত সুন্দর মানে খাচ্ছে, একদম খাবার দেওয়ার সাথে সাথে পুরো পাগল হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ বেশ ভালো খাচ্ছে। আর তাছাড়া অনেক ক্ষুধা লেগে গেছিল, ওদেরও অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, গরুরে এবং ছাগলে দেখেন একই ধরনের খাবার দিছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের খামারে বরকত দান করে। আল্লাহ হাফেজ।